হাতার ডিজাইনটা বানানোর জন্য প্রথমে আমি আগে নর্মালভাবে স্লিভসটা কেটে নিয়েছি, যেটা লম্বা ছিল 10 ইঞ্চি আর চওড়াটা ছিল 6.5 ইঞ্চি, যেটা আমাদের রেডি হবে 5.5। তো প্রথমে নিচের যে ডিজাইনটা হবে তার জন্য আমি একটা পেপারকে এরকম 3 কোণাভাবে ভাঁজ করে সেটা 17 বা 17.5 দুদিকটা আর কি 17.5 17.5 হবে, এরকম একটা চৌকো কাগজে করতে হবে। তো এটা এভাবে আড়ে আড়ে দেখো করছি, জিনিসটা 9.5 হবে। নিচের দিকটা 9 হলে ভালো, কারণ একদিকটা ছোট একদিকটা বড় হবে। তো এভাবে যে দিকটা এরকম 3 কোণা হচ্ছে সেই দিকটায় আমি 11তে দাগ করেছি, আর যে দিকটা ছোট সেই দিকটা আমি 5 বা 5.5 দাগ করব। এবার এই ছোটো দিকটা আর এই বড়ো দিকটাকে মিলিয়ে নেব। আমার বলাটা না বুঝলেও দেখে দেখে তোমরা কিন্তু ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করবে। তো এইভাবে দুটো দাগকে মিলিয়ে নেব এবং এইটাকে আমরা কেটে নেবো। আচ্ছা, দেখতে পাচ্ছ নিচের কাগজটা একটু ছোটো, উপরেরটা একটু বড়। তো আমার কাগজ একটু কম ছোটো বড়ো হয়েছিল, তো আমি যাতে জিনিসটা ঠিকঠাক হয় সেজন্য একটু ছোটো বড়ো করে নিয়েছি। তো এটা যখন কাপড়ে বসিয়ে কাটবো তো আমি এটাকে বড় দিকটার মাপটাই করব। তো এই যে কাটিংটা করছি এটাতে আমাদের যে দিকটা বড় সেদিকটা একটু কোণা মতো হয়ে গেছিলো, তো সেটাকে আমি একটু কাঁচি দিয়ে কেটে গোল করে নিয়েছি। ঠিক আছে, কোণা দিকটাকে আমি একটু গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এটা কাপড়ে বসিয়ে করবো। আচ্ছা, এরকম ডিজাইন করার জন্য কিন্তু অনেকটা কাপড় লাগে, ঠিক আছে। এটা নর্মাল কিন্তু যে আমব্রেলা হাতাগুলো হয় তার মতো না। তো এই এতটা কাপড় দুটো জন্য লাগছে। সালোয়ার কামিজ থেকে এতটুকুই বেঁচেছিলো। তো এটা যদিও বা একটু রোগা মানুষের জামা। তো এইভাবে আমি দুদিকে দুটো বসিয়ে আগে চক দিয়ে দাগ করে কেটে নিয়েছি। তো তারপরে আমি এই যে তিরছা পট্টি কটা নিয়েছি সেটাকে বর্ডার দেবো। তো যে দিকটা এর হাতাতে আসবে সেদিকটাতে আমি একটা এরকম লাল পায়জামার কাপড় দিয়ে বর্ডার করে নিচ্ছি, যেটা নর্মাল হাতার বর্ডারে হয়। তারপরে আমি এই তিরছা পট্টিটা নিয়ে এর 3 ধারে এইভাবে খুবই সহজভাবে এই পাইপিংটা করা হয়। তো আমার না একদম সরু পাইপিং ভালো লাগে না, একটু মোটা মতো পাইপিং হলে জিনিসটা দেখতে ভালো লাগে। গলাতে সরু পাইপিং তবু ভালো, কিন্তু হাতাতে একটু মোটা পাইপিং হলে জিনিসটা দেখতে ভালো লাগে। তারপরে এই যে দুদিকে দুটো কুচি পড়বে, যেটা দিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে 5.5 ইঞ্চি হবে। তো আমি দুটো সমান হয়েছে কিনা দেখে নিচ্ছি। তারপরে হাতে আর আমি হাতাটার সেলাই করে নিয়েছি মাপ অনুযায়ী। তারপরে আমি জিনিসটাকে বসিয়ে করবো। আচ্ছা, এই জিনিসটা যেটা আমাদের জিনিসটা জয়েন্ট পড়বে না, একটা খোলা দিক থাকবে। তো খোলা দিকটা আমাদের সামনের দিকে পড়বে, দেখে নাও। যে দিকটা হাতের সেলাই পড়ে সেই দিকটা কিন্তু বন্ধ থাকবে, আর যে দিকটা আমাদের সামনে আর কি কনুইয়ের দিকে পড়বে তো সেই দিকটা খোলা থাকবে এই ডিজাইনটা। তারপর আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, ডবল সেলাই, যাতে জিনিসটা মজবুত হয়ে যায়। দেখে নাও কেমন দেখাচ্ছে হাতাটা। এটা